السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা এই আজিম ও শান খিদমত কিফায়াতুল মুক্তাজি শরহ জামি তিরমিজি, এই আজিম ও শান খিদমতের তৌফিক দান করেছেন আমাদের হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুমকে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু ফাআহলুন আন তুহমাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। اللهم اغفر لنا جميع ما مضى من ذنوبنا وعصمنا فيما بقي من أعمارنا وارزقنا عملا زاكيا ترضى به عنا. এরপর শুকর আদায় করছি খুদ মুআল্লিফে কিতাব শেখ আব্দুল মতিনের। তার এই খেদমতের জন্য আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র নসিব করেন। সঙ্গে আমরা শুকর আদায় করছি তার সকল মুআবিনিন, যে যেভাবে তাআউন করেছেন তাদের সকলের, এবং তিনি নিজেও বলেছেন মুআবিনিনের কথা, তার আসাতিজে কেরামের কথা। আর একটা কথা সরাসরি আলোচনা কম হয়, সেটা হলো একটা কাজের পিছনে আল্লাহর অনেক মাখলুকের তাআউন থাকে, কম আলোচিত, অনালোচিত। তো কিফায়াতুল মুক্তাদির এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহর তাআউন আছে। আমি মাঝখান থেকে বললাম, আমাদের জমানা থেকে অনেক উপরে, কিন্তু যাদের অবদান সেই হিসাবে যদি বলা শুরু করতে, শুরু থেকে তো বলি নাই, মাঝখান থেকে বলি। ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহর তাআউন এই কিতাবে। ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি এর শুকর আদায় করছি আমরা। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র নসিব করেন, দরাজাত বুলন্দ করেন।
শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালাতে বিশেষ কয়েকটি কিতাবের উল্লেখ করেছেন। আমাদের হযরত নওয়ানি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখো আরো যেগুলো উনি উল্লেখ করেছেন ওই স্তরের, বরং কোনো কোনো দিক থেকে ওগুলোতে আরো উপরের স্তরের কিছু সংকলনের কথা থেকে গেছে। তিনি যুক্ত করতেন শারহ মুশকিলুল আসার এবং শারহ মানিল আসারের কথা। তামহিদ ইমাম ইবনে আব্দুল বার, শারহ মুশকিলুল আসার, শারহ মানিল আসার, এই ধরনের আগের পরের যত কিতাব যে কোনো ফনের উলুমে শরিয়ার সাথে মুতাআল্লিক প্রত্যেক ফনের প্রত্যেক কিতাব ওই মুসান্নিফদের ইহসান আমাদের সবার উপরে আছে, কিফায়াতুল মুক্তাদির মুসান্নিফের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের সবার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে জাযায়ে খায়ের নসিব করেন, তাদের দরজাত বুলন্দ করেন, আমাদেরকে তাদের তাদের দিকে যে আমাদের নিসবত, এই নিসবতের লাজ রক্ষা করার আমাদেরকে তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে বিষয়ের কথা আলোচনার জন্য বলা হয়েছে, মানহাজুস সালাফ ফি ফাহমিল হাদিস ওয়াল আমলি বিহি ওয়া নামাযিব মিন জামি' তিরমিজি ওয়া শারহি কিফায়াতুল মুক্তাদি, এই বিষয়টার উপরে মাকালাত প্রস্তুত করেছেন হযরতের এই কিতাবের তাসনিফের ক্ষেত্রে খাস মুআবিন শিহাব সাকিব। উনি এটা পড়তেন, আলোচনা করতেন, ভালো ছিল। বিষয়টার হয়তো প্রস্তাব আমি করেছি, এই জন্য এটা আমার জিম্মে দিয়ে দেওয়া হয়েছে। তো অনেক দীর্ঘ বিষয় এটা। ইনশাআল্লাহ তালিবুল ইলমদের সঙ্গে দুরুসের সিলসিলা তো মাঝে মধ্যে হয়, এবং একসময় মারকাজুদ দাওয়ায় সাপ্তাহিক দর্শের একটা ধারা ছিল কয়েক বছর শুরুতে। মুশাওয়ারা হয়েছে যে ওই ধারাটা আবার শুরু হবে ইনশাআল্লাহ। প্রথম জুমায় তো একটা দিনে মজলিস মারকাজুদ দাওয়া হয়, তারপরে আবার জুমা। প্রথম জুমা তো না, বাকি জুমাগুলোতে ইনশাআল্লাহ পল্লবী মারকাজুদ দাওয়াতে সকাল 7টা থেকে 8টা কমপক্ষে এতটুক সময় আবার সাপ্তাহিক দর্শ শুরু করার একটা চিন্তা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। সেখানে যে বিভিন্ন বিষয়ের আলোচনা আসবে আশা করি, ওটার মধ্যে এই বিষয়টা থাকবে ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা মানে করা একটু মুশকিল, সময়ও কম। লা ইলাহা ইল্লাল্লাহ। তবে দু একটা কথা অবশ্যই আরজ করবো ইনশাআল্লাহ। একটা হলো, কোনো কাজ করতে হলে কাজের ওয়াজহে জাওয়াজ চিন্তা করতে হয়। ওয়াজহে জাওয়াজ এটা আমাদের মধ্যে এখন কম। আমাদের মধ্যে হলো নেক কাজ, সওয়াব হবে, এই ফায়দা হবে, সে ফায়দা হবে, শুধু এই এতটুক দায়ার ভিত্তিতে আমরা কাজ করে ফেলি। কিছু কিছু কাজের ক্ষেত্রে এই দায়া হয়তো যথেষ্ট, সব কাজের ক্ষেত্রে এই দায়া যথেষ্ট না। মানে মজবুত ওয়াজহে জাওয়াজ খুঁজতে হবে। যেমন তিরমিজি শরীফের শুরু আরও আছে, অনেক আছে। তা আমি আর একটা সরা কেন লিখ, এটার ওয়াজহে জাওয়াজ কি? মাকুল ওয়াজহে জাওয়াজের ভিত্তিতে যদি কাজ করা হয় এবং সেই ওয়াজহে জাওয়াজের হক আদায় করা হয়, তো ওটা হলো কামিয়াব আমল, কামিয়াব কাজ। এটাও এরকম কিফায়াতুল মুক্তাদির বড় খুসুসিয়াতগুলোর মধ্যে এটা একটা, যে ওয়াজহে জাওয়াজ ছিল। একটা তো জাহের ওয়াজহে জাওয়াজ, সেটা হলো কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মুকাম্মল সারা তোহফাতুল আবাজি এই ধরনের 1-2 কিতাব ছাড়া ছিল না, মুকাম্মল ছাড়া। আরাদাতুল আবাজিও মুকাম্মল এই দিক থেকে, যে শুরু থেকে শেষ পর্যন্ত উনি পৌঁছেছেন। কিন্তু বড় ব্যক্তি, উনি একবারই প্রতি রেওয়ায়াত ধরে ধরে, প্রতি বাব ধরে ধরে সরা করেন নাই, কিন্তু যা করেছেন লুব্বুল লুবাব আরাদাতুল আহওয়াজি। তো একটা মুকাম্মল শরহ আমাদের জন্য প্রতি বাব ধরে ধরে, রেওয়ায়াত ধরে ধরে, প্রতিটি বহস ধরে ধরে আলোচনা করবেন, ওটার অভাব ছিল। এটা একটা ওয়াজহে জাওয়াজ। তো এটা তো আলহামদুলিল্লাহ পুরো হয়েছে, কিন্তু এখানে ঘটনা ঘটেছিল হোসনা ওয়া জিয়াদা, হোসনা
ও জিয়াদা, আরো অনেক মাহাসিন এখানে যুক্ত হয়েছে, যেটা জিল্লাওয়ালের শুরুতে আল্লাহর মেহরবানি, আল্লাহর খাস রহমতে লেখার সৌভাগ্য হয়েছে। হজরত বাহরুল উলুম হজরত মাওলানা নিয়ামতুল্লাহ আদমি দামত বারাকাতুহুম হজরতের আলোচনা আছে শুরুতে, জিল্লাওয়ালের শুরুতে। আর হুজুরদের হুকুমে উনি এবং ওনার রুফাকায়ে কেরাম হজরত মাওলানা আবুল বাশার সাহেব সাইফুল ইসলাম দামত বারাকাতুহুম সহ জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার আসাদায়ে কেরাম, তো সেখানে উল্লেখ করা হয়েছে মাহাসিনগুলো। সেটা আর এখন তাকরার করতে চাচ্ছি না। তো এজন্য এটা, এই সরার বড় একটা দিক হলো যে এটার অজে জাওয়াজ আছে এবং সেই অজে জাওয়াজের হক আদায় করা হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা অনুরোধ মুসান্নেফের প্রতি, সেটা হলো যখন কিতাবের নাম নিয়ে আলোচনা হয়, তো কৌতুল মুক্তাদি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহের কিতাব, ওখান থেকে উনি নামটা ঠিক করেছেন। চিন্তা হচ্ছিল কি কিতাব, কি নাম হতে পারে, বিভিন্ন নামের আলোচনা এসেছে। পরে উনি বললেন যে কৌতুল মুক্তাদি, ওটা তো অনেক মুখতাসার, এইখানে একটু কিছু তাফসিল হয়েছে, সেই হিসাবে কেফায়েতুল মুক্তাদি নাম হতে পারে, ও নামে রাখা হয়েছে। তো এটা ওয়াকিয়াতান ইসম বা মুসাম্মা কেফায়েতুল মুক্তাদি। কোনো কোনো জায়গায় কেফায়েত থেকে আরও বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন মুসান্নেফের কাছে আমার অনুরোধ হলো উনি ইসবাউল মুক্তাদি লিখবেন, ইসবাউল মুক্তাদি। আরো অবকাশ আছে, তহাবি শরীফের উপর কাজ দরকার। আমি শুনেছি উনি নাকি তহাবি শরীফের উপরে চিন্তা করেছেন, শুরু নাকি করেছেন, আল্লাহু আলাম, ওনাকে জিজ্ঞেস করি না এখনো। তো ওটা করতে পারেন, কিন্তু ইসবাউল মুক্তাদি এটা দরকার। ইবনে রজব দিমেশকি রহমতুল্লাহ আলাই, উনি যে তিরমিজি সরা করেছেন, ওটা তো শুধু সরল এলালটা আছে, আর বাকি সরার অল্প কিছু আওরাক কোনো কোনো কুতুবখানায় পাওয়া যায়। আজকের এই মজলিসে মৌলানা তাকিবিন রহিমউদ্দিন থাকার কথা এসেছে কিনা আমি জানি না, কাছে দ্বারা থাকলে বলতাম কিছু বলার জন্য। মাখতুতাদের জগতের সাথে মাশাআল্লাহ বেচারার বেশ তাল্লুক, সম্পর্ক। তো ওটার কি নাম, ইবনে রজব রহমতুল্লাহ আলাইহির যে সরা, আওরাক কিছু আওরাক আছে, ওই সরাটা, ওই সরার কাজ যাতে হয়ে যায়, মানে সেই সরার জন্য যে আফসোস আহলে ইলমের, সেই আফসোসটা দূর হয়ে যায়। সেজন্য ওনার জন্য সহজ, যেহেতু উনি এত বছর পর্যন্ত কিতাব নিয়ে মেহনত করেছেন। ইসবাউল মুক্তাদি সরজামি তিরমিজি, এটা থাকুক এটার জায়গায়, কাফায়াতুল মুক্তাদির জায়গায় মুস্তাকিল ইসবাউল মুক্তাদিটা আসলে ইনশাআল্লাহ আমি মনে করি ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, ইবনে রজব দিমেশকি রহমতুল্লাহ আলাইয়ের যে কিতাব, ওটার আমরা লুৎফ আশা করি পাবো ইনশাআল্লাহ। আর যে বিষয় সম্পর্কে আলোচনার জন্য আমাকে বলা হয়েছে, সে বিষয়ের একটা দিক আরজ করছি। জামে তিরমিজির মাহাসিনের মধ্যে বড় খুবই এবং হোসন, যেটা যখন মাহাসিনের তালিকা দেওয়া হয়, সেই তালিকার মধ্যে এটার কম আলোচনা হয়, অথচ এটা মাহাসিনে জামে তিরমিজির মধ্যে একবারই শীর্ষে। সেটা হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই আদাবুল ওয়াহি, আদাবুস সুন্নাহ এবং আদবুল ইখতিলাফ, এসব আদবের প্রয়োগ করেছেন এই কিতাবে, এসব আদবের এই কিতাবে প্রয়োগ করেছেন জামে তিরমিজির মধ্যে। আমল বিল হাদিস কাকে বলে, আমল বিল হাদিস কাকে বলে, এটা অনেকের কাছে অস্পষ্ট। যেহেতু আমল বিল হাদিসের হাকিকি মফহুম বুঝতে হলে অনেক উলুম ও মাআরিফের সাথে তাআরুফ থাকতে হয়। যেমন একটা কথা আমাদের তালিব ইলমরা বলে ফেলে যে এই হাদিসের উপর ইমাম শাফি আমল করেছেন, ইমাম আবু হানিফা আমল করেন নাই। একটা কথার কথা, এরকম একটা কথা থাকে, বা ইমাম শাফি আমল করেছেন, ইমাম আবু হানিফা আমল করেন নাই। ইমাম আবু হানিফা ওই হাদিসের উপর আমল করেছেন। এটা কথা খারাপ না, মানে কথাটা যে গলত তা না, বা গলত মকসদে বলা হচ্ছে তা না, কিন্তু এর চেয়ে আরো সুন্দর এবারত হওয়া দরকার এই কথাটার জন্য। সেটা হলো
দোনো হাদিসের উপরে দোনো ইমাম আমল করেছেন। এই হাদিসের উপরে ইমাম আবু হানিফা আমল করেছেন, ইমাম শাফি আমল করেছেন, এবং এই হাদিসের উপরে ইমাম আবু হানিফা আমল করেছেন, ইমাম শাফি আমল করেছেন। আমল বিল হাদিসের সহি মফহুম বুঝলে এই কথাটা বুঝতে কোনো কষ্ট হবে না। আমি যে বলেছি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আমল করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের উপর আমল করেছেন। বিষয়টা এমন না যে এটার উপর ইমাম শাফি করেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেন না, আবু হানিফা আমল করেছেন, শাফি আমল করেন নাই রাহিমাহুল্লাহ। এটার হাকিকত অনেক সহজ। সেটা হলো হাদিসের উপর আমল করা। দেখেন, একটা তো হলো হাদিসের মাতনের দিক থেকে হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদাত, কিছু ইরশাদ আছে ওখানে মুতাআয়্যান মফহুম, মর্ম, অর্থ নির্ধারিত। যে কোনো ফকিহ, যে কোনো ইমাম ওই অর্থে বুঝবেন, ওই অর্থে হিসাবে ব্যাখ্যা করবেন। বেশিরভাগ জরুরিয়াতে দিন সাথে যুক্ত এবং নাসাহ এবং আদাবের সাথে যুক্ত আহাদিসের ধরনটা এমন হয়। অনেক হাদিস আছে সেখানে একাধিক মফহুমের অবকাশ থাকে। তো এটা ওইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ হাদিসও ওহী। একটা গুরুত্বপূর্ণ কায়দা কিন্তু, ওমা কানা রব্বুকা নাসিয়া। তো আল্লাহ তাআলার ওহী যখন, এটার মধ্যে ভুলবশত বেখেয়ালিতে কোনো কিছু থেকে যাবে, কোনো কিছু লক্ষ্য করা হবে না, এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব। সেজন্য এরকম হবে না যে হাদিসের মধ্যে এটা দুই মানার ইহতিমাল রাখে, পরে এক ফকি এক তাফসীর করবেন, আরেক ফকি আরেক তাফসীর করবেন, এটা আল্লাহর মানসার খেলাফ হবে, এটা হতে পারে না। মাকুল ইহতিমাল যখন হাদিসের মধ্যে দুই মানার আছে, তো মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ তাআলা এটা জানেন, আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ এইভাবে ইরশাদ করিয়েছেন। তো সেজন্য এটা পুরো আল্লাহর মানসার মোতাবেক। এখন দুই তাফসীর হওয়ার পর যেই তাফসীরের উপরে আমল করা হবে ওটা হাদিসের উপর আমল করা। এটা বলতে পারেন না যে এটা হাদিসের উপর আমল, ওটা হাদিসের উপর আমল না। এখন দুই তাফসীরের পরে যেহেতু একটা বিষয় থাকে, রাজে মরজুর বিষয়, কোনটা আকরাব, সেটা তায়ন করার ক্ষেত্রে মুজতাহিদিনদের নজর মুখতালিফ হতে পারে। প্রত্যেকে তার নজর হিসাবে আমল করলো। যে হাদিসের উপর আমরা বলছি ইমাম শাফি আমল করছেন, সেটা মাহমিল ইমাম আবু হানিফার নিকট আসে না? ওটারও তো ইমাম আবু হানিফা একটা তাফসীর করেছেন। সেই তাফসীরটাই হলো ওই তাফসীর মোতাবেক যা ফয়সালা, যা হুকুম, ওটাই হলো হাদিসের উপর আমল, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন। কথাটা কোনো নতুন না, দাওরা হাদিসের মধ্যে তাই হয়, কিন্তু অন্য ভাষা হয় যে ওটার আকরাব ভাষা, মুনাসিব ভাষা যেটা, সেটা আমি আরজ করার চেষ্টা করলাম একেবারে মুখতাসারান। এই যে চিন্তাটা, এই চিন্তার বীজ না শুধু তাতবিক করেছেন ইমাম তিরমিজি জামে তিরমিজির মধ্যে, কিন্তু জামে তিরমিজির থেকে এই ফায়দা কম হাসিল করা হয়। এবং সবচেয়ে এই দৌরের ফিতনাগুলোর মধ্যে ফেক এবং ফুকাহায়ে কেরামকে হাদিসের মোকাবেলা দাঁড় করানোর যে ফিতনা, এটা সবচেয়ে বড় খণ্ডন হলো জামে তিরমিজি। এই ফায়দাটা জামে তিরমিজির থেকে খুব হাসিল করা দরকার। ইখতিলাফে তানাবু সাহাবায়ে কেরামের জমানা থেকে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হওয়ার কারণে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের জমানায় একটা স্বীকৃত বিষয়। কিন্তু ইমাম তিরমিজির জমানায়, ওনার মাশায়েখের যে জমানাটা, ওই জমানায় এসে ইখতিলাফে তানাবুর বিষয়টাকে কোনো কোনো মাহলে একটু হালকা করে দেখা হচ্ছিল। ইখতিলাফে তানাবুর মধ্যে নিজের ইখতিয়ারকে হরফে আখির মনে করা এবং অন্য মোকাবিল যেটা, সেটাও সুন্নত, ওটাকে কিছুটা দুর্বল করে পেশ করা, কারো এবারতে একটু এরাদের ভাব,
এটা মাঝখানে এসেছে এই জিনিসটা, সাহাবায়ে কেরাম তাবেঈন জামানায় এটা ছিল না। মাঝখানে এই জিনিসটা কোনো কোনো মাহলে এটা দেখা দিয়েছে। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, বিশেষ করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এটার এই ক্ষেত্রে তালেব ইলমদেরকে, হাদিসের মুতাআল্লিমিনদেরকে সঠিক রাহনুমাই করেছেন এবং ইখতিলাফে তানাউর পূর্ণ কদরদানি করে কিতাবটাকে সংকলন করেছেন। উনি যে বলেছেন সহি ওয়াল মালুল ওমা আলাহিল আমল, এই আল মালুল, সব মালুল ইস্তিলাহি মালুল যেটা ফি হুকমি জাইফ মিন কিসমে জাইফ, সব সে মালুল না, সব সে মালুল না। এমন মালুল আল্লাহু বাদুহু ওয়ালাকিন সাহাহু কাসীরুম মিনহুম, ওই মালুল আছে এটাতে, সেই মালুল উনি বয়ান করবেন তাকদীরান লিল ইজতিহাদ, কিন্তু এই না যে ওই ওই ইজতিহাদকে আপনি মুসাল্লাত করে দিবেন অন্য সকল মুজতাহিদের উপর, সকল ফকির উপর। তা আল্লাহ তাআলা আমাদেরকে জামে তিরমিজি থেকে এই ইস্তেফাদা করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।